ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শ্রাবণ মাসে এই 11টি প্রাণীর মধ্যে যদি একটি প্রাণীও আপনার বাড়িতে আসে, তাহলে আপনি খুবই ভাগ্যবান একজন ব্যক্তি। বুঝবেন আপনার জীবনে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে এইবার। শ্রাবণ মাসে এই প্রাণীর মধ্যে 11টি প্রাণীর মধ্যে একটা প্রাণীও যদি আপনার বাড়িতে আসে, তাহলে আপনারা বুঝে নিন এইবার ধনী হতে চলেছেন। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র এক অলৌকিক মাস বলেই মনে করা হয়। বলা হয় এই এক মাস স্বয়ং মহাদেব, যিনি দেবের দেব মহাদেব, তিনি মর্তলোকে আসেন স্বয়ং ভক্তদের কৃপা করবার জন্য। আমাদের এই পৃথিবীতে আসেন এবং তার ভক্তদের মনের সর্ব ইচ্ছা পূরণ করেন মহাদেব। এই পবিত্র মাসে আমাদের চারপাশের প্রকৃতিতেও এক অদ্ভুত শক্তি বিরাজ করে। মহাদেব যখন আমাদের উপর আশীর্বাদ প্রদান করেন, তিনি নানান রকম ইশারা বা সংকেতের মাধ্যমে আমাদের ভাগ্য বদলে যাওয়ার ইঙ্গিত দেন। শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে আমাদের আশেপাশে ঘটে যাওয়া ছোটখাটো ঘটনাও কোনো সাধারণ ঘটনা নয়। বিশেষ করে কিছু নির্দিষ্ট পশু পাখি বা জীবজন্তু যদি হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসে, তবে তার পেছনে গভীর এবং রহস্যময় কিছু কারণ লুকিয়ে রয়েছে। আপনি হয়তো ভাবছেন, পশু পাখি তো যে কোনো সময়েই মানুষের বাড়িতে তো আসতেই পারে, এটা হচ্ছে সাধারণ বিষয়। এর মধ্যে আবার ভাগ্য বদলানো বা ধনী হবার রহস্যটা কি কোথায় রয়েছে? কিন্তু আমাদের শাস্ত্রে বলা আছে, প্রতিটি জীবের সঙ্গে কোনো না কোনো দেবদেবীর বাহন বা শক্তিশালী সরাসরি যোগ হয় শক্তিশালী কোনো বিষয়ের। আর শ্রাবণ মাসে যখন ভোলানাথের আশীর্বাদ চারিদিকে বর্ষিত হয়, প্রাণী আমাদের ঘরে আসে তাহার কৃপায়। সৌভাগ্যের আগাম বার্তা দিয়ে যায় সেই প্রাণীগুলি। অনেক সময় আমরা সংসারের নানান কাজে ব্যস্ত থাকি, আর এই কারণে সঠিক জ্ঞান না থাকার কারণে এই শুভ সংকেতগুলো উপেক্ষা করে ফেলি, আর তার ফলে জীবনে আসতে চলা বড় কোনো সুযোগ কিংবা মহাদেবের দেওয়া আশীর্বাদ আমাদের হাতছাড়া হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা একদম সহজভাবে আলোচনা করব এমন 11টি প্রাণীর কথা, যাদের মধ্যে যে কোনো একটি প্রাণীও যদি এই শ্রাবণ মাসে আমাদের বা আপনাদের বাড়িতে আসে, তবে বুঝে নেবেন আপনার গরিবের দিন শেষ হতে চলেছে। মানে দরিদ্রতা আর থাকবে না। স্বয়ং মহাদেব আপনার উপর কৃপা বর্ষণ করেছে, তিনি ভীষণই প্রসন্ন হয়েছেন। এই প্রাণীগুলি ঘরে আসা মানেই হলো আপনার বন্ধ হয়ে যাওয়া ভাগ্য এইবার খুলতে চলেছে। চাকরি বা ব্যবসায় বিরাট কোনো উন্নতি হওয়া এবং হঠাৎ করে কোনো না কোনো উৎস থেকে প্রচুর টাকা পয়সা লাভ করা। সেই সব জানার আগে যদি আপনিও আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করব রায় কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়, আমি আশা রাখছি। ভিডিও থেকে উপকৃত ও সমৃদ্ধ হবেন। কিছু সময় ধৈর্য ধরে অবশ্যই আপনারা শ্রবণ করুন। আজকের এই ভিডিওর মূল তথ্যগুলো মূলত কি রয়েছে, এই বিষয়ে আপনারা অবশ্যই জানবেন। মনোযোগের সহিত শ্রবণ করুন সম্পূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত। একদমই স্কিপ করে নয়, মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। এবার আমরা একে একে জেনে নিই সেই বিষয় সম্পর্কে।
পরম সৌভাগ্যশালী প্রাণীদের কথা। এদের মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জীব হলো কালো পিঁপড়া। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে বাড়িতে কালো পিঁপড়া দেখলে এটি সাধারণ একটা ঘটনা বলেই জানি, অথবা ঘর নোংরা হয়ে যাওয়ার ভয়ে তাদের দূর করার চেষ্টা বা উপায় খুঁজি। কিন্তু শ্রাবণ মাসে যদি আপনি দেখেন আপনার ঘরের মেঝেতে বা চালের ড্রামের আশেপাশে অথবা দেওয়ালে হঠাৎ করেই একদল কালো পিঁপড়া গোল গোল করে ঘুরছে বা মুখে খাবার নিয়ে সারিবদ্ধভাবে উপরের দিকে উঠে যাচ্ছে, তবে চোখ বন্ধ করে আপনারা বুঝে নেবেন যে আপনারা এইবার ধনী হতে চলেছেন, জীবনে ভালো দিন আসতে চলেছে। শাস্ত্র এবং সমুদ্র শাস্ত্র অনুযায়ী কালো পিঁপড়াকে ভগবান বিষ্ণু এবং ধনদেবী মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলেই মনে করা হয়। শ্রাবণ মাসের এই পবিত্র দিনগুলোতে এদের ঘরে আসার অর্থ হলো আপনার বাড়িতে আর কোনো অন্ন বস্ত্র এবং বাসস্থানের অভাব হবে না। আপনার চাকরি বা ব্যবসায় এমন কোনো এক বিরাট পরিবর্তন বা সুযোগ অথবা নতুন যোগাযোগ আসতে চলেছে যা আপনার ব্যাংকের ব্যালেন্স এবং মান সম্মান এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেবে। শাস্ত্র অনুযায়ী দলবদ্ধ আগমন ঘরের সুখের পরিবেশ তৈরি করে এবং আটকে থাকা টাকা কিংবা ধার দেওয়া অর্থ তা আপনি ফেরত পেতে চলেছেন। তাই এই পিঁপড়াদের আপনারা কোনো ক্ষতি করবেন না, পিঁপড়াদের মারবেন না বা কোনো ওষুধ ব্যবহার করবেন না, বরং সামান্য চিনি অথবা আটা মাটিতে আপনারা ছড়িয়ে দিন। এতে মহাদেব এবং মা লক্ষ্মী উভয়েই আপনার উপর সন্তুষ্ট হবে, আপনার পরিবারে ধনধান্যে ভরে উঠবে। দ্বিতীয় অলৌকিক জীবটি হলো সবুজ রঙের ফড়িং, যাকে ঘাস ফড়িং বলা হয়। চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে ফড়িং দেখতে পাওয়া আমাদের কাছে খুবই এক স্বাভাবিকই ঘটনা, কিন্তু শ্রাবণ মাসের এই দিনগুলোতে যদি কোনো উজ্জ্বল সবুজ রঙের ফড়িং উড়তে দেখা যায়, যদি আপনারা দেখতে পান যে কোনো রঙিন ফড়িং যে আপনার ঘরের আশেপাশে গিয়ে শান্ত হয়ে বসে আছে, তবে এটিও কিন্তু একটি অত্যন্তই শুভ ইঙ্গিত বহন করে। আপনারা ফড়িংকে মারবেন না, ধরবেন না। সনাতন সংস্কৃতি এবং বাস্তুশাস্ত্রের সবুজ ফড়িংকে চরম সুখ, পারিবারিক শান্তি এবং সৌভাগ্যের দ্রুত সমৃদ্ধি বৃদ্ধির প্রতীক হিসাবেই ধরা হয়। শ্রাবণ মাসে এর অর্থ হল সংসারের দীর্ঘদিনের অশান্তি, ঝগড়াঝাটি অথবা অভাবনাটন খুব তাড়াতাড়ি মহাদেবের কৃপায় তা দূরীভূত হতে চলেছে, আর আপনার উপার্জনের পথ আগের থেকে অনেক বেশি সহজ এবং পরিষ্কার হয়ে উঠবে। এই সবুজ ফড়িংটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তির এক বিশাল জোয়ার বয়ে নিয়ে আসবে, যা আপনার বাড়ির বাস্তুদোষ দূর করে এবং পরিবারের প্রতিটি সদস্যর মন শান্ত ও পবিত্র করে তোলে, যার ফলে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি করবেন এবং ধনী হওয়ার পথে দ্রুতই এগিয়ে যাবেন। পরম পবিত্র প্রাণীটির কথা এইবার বলবো আমাদের শাস্ত্রে উল্লেখিত। সাধারণত ধূসর, বাদামি কিংবা কালো রঙের বিড়ালকে আমরা অনেক সময় অশুভ বলেই থাকি, এমন ধরনের বিড়ালকে, এবং ঘরে বিড়াল ঢোকাকেও ভালো চোখে আমরা দেখি না, কিন্তু সম্পূর্ণই এর অর্থ ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। এটি মানুষের ভাগ্যকে রাতারাতি পর্যন্ত বদলে দেওয়ার শক্তি রাখে বিড়ালের আগমন। শাস্ত্রেই বলা হয়েছে, শ্রাবণ মাসে যদি কোনো সাদা বিড়াল আপনার বাড়িতে হেঁটে আসে, বাড়ির আঙিনায় কিছুক্ষণ শান্তভাবে সময় কাটায় অথবা কোনো এক কোণে যদি চুপ করে থাকে, লক্ষ্মীর শুভ পদার্পণ ঘটেছে আপনি বুঝে নেবেন। সাদা বিড়ালকে অত্যন্তই বিরল এবং ইতিবাচক শক্তির এক লক্ষণ বলা হয়েছে, ইতিবাচক শক্তির আধার বলা হয়। শ্রাবণ মাসে এর আগমনের অর্থ হলো আপনার জীবনের আর্থিক টানাপোড়েন, ব্যবসায় মন্দা এবং ঋণের বোঝা ধীরে ধীরে
দূর হতে শুরু করবে। যদি এই পবিত্র সাদা বিড়ালটি আপনার দেওয়া সামান্য দুগ্ধ তৃপ্তির সঙ্গে পান করে, তবে বিশ্বাস করা হয় মহাদেব আপনার ভক্তি গ্রহণ করেছে এবং আপনার ঘরে অত্যন্তই সমৃদ্ধি আসতে চলেছে। আপনার ভাগ্যের দ্বার উন্মুক্ত হতে চলেছে। চতুর্থ হচ্ছে পরম ভাগ্যশালী প্রাণীটি, আর তা অত্যন্তই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি হচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালিকে আমরা সবাই অত্যন্ত চঞ্চল, নিরীহ এবং মিষ্টি একটি প্রাণী হিসাবে জানি, যার রামচন্দ্রের আশীর্বাদে স্মৃতি জড়িয়ে রয়েছে, যার উপরে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ এবং স্মৃতি জড়িয়ে রয়েছে। পবিত্র সময়ে যদি কোনো কাঠবিড়ালি আপনার বাড়ির ছাদ, বারান্দা অথবা বিশেষ করে যদি তুলসী গাছের আশেপাশে আনন্দের সঙ্গে ঘোরাঘুরি করতে শুরু করে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনার জন্য অত্যন্তই শুভ সংবাদ নিয়ে এসেছে আপনার পরিবারের জন্য। শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের মতে কাঠবিড়ালির আনন্দময় উপস্থিতি ঘরে জমে থাকা নেতিবাচক শক্তিকে, অশুভ শক্তিকে তা দূরীভূত করতে সাহায্য করে। এর শুভ প্রভাবে আপনার ব্যবসা অথবা কর্মক্ষেত্রে হঠাৎ এমন কোনো আর্থিক লাভ অথবা বড় অঙ্কের বোনাসের সম্ভাবনা তৈরি হতে পারে, যা আপনি কল্পনাও করতে পারেননি, ভাবতেও পারেন না। শুধু তাই নয়, যদি পরিবারে কোনো বিবাহযোগ্য ছেলে অথবা যদি বিবাহযোগ্য মেয়ে থাকে, তবে তার শুভ বিবাহের যোগ তৈরি হতে পারে। আবার অনেকের জীবনে নতুন অতিথি বা সন্তানের আগমনের আনন্দ এই সময়ে আসতে পারে, যা পুরো পরিবারে আনন্দের ঢেউ বয়ে আনে। আসুন এইবার জেনে নেওয়া যাক সেই পরবর্তী প্রাণীটির আগমন। শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে হয়, তাহলে আপনার ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধির নতুন দ্বার খুলে দিতে পারে। এবার আমরা আলোচনা করব পঞ্চম সেই সৌভাগ্যশালীটি প্রাণীর নাম। এই বিশেষ জীবটি হচ্ছে পবিত্র গাভী, গরু বা গোমাতা যাকে বলে। সনাতন ধর্মে গরুকে কখনোই শুধুমাত্র একটি সাধারণ পশু হিসাবে দেখা হয় না, তাকে আমাদের পরম মাতা, গাভী মাতা, পূজনীয়, সম্মানীয় হিসাবেই মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে গরু হচ্ছে তার মধ্যে 33 কোটি দেবদেবীর অধিষ্ঠান রয়েছে। তাই শ্রাবণ মাসের এই পবিত্র দিনগুলোতে গরু, বিশেষ করে সাদা রঙের গাভী বাছুর সহ হঠাৎ আপনার বাড়ির প্রধান দরজায় এসে দাঁড়ায় এবং ডাকতে শুরু করে, তবে বিশ্বাস করা হয় স্বয়ং মহাদেব এবং মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনের দিকে ধাবিত হচ্ছে। অনেক সময় আমরা এমন আচরণ করে ফেলি যে দরজায় আসা গরুকে তাড়িয়ে দিই, বিরক্ত হই তাদের প্রতি, এমনকি মারধর শুরু করি। কিন্তু শ্রাবণ মাসে এমন আচরণ কখনোই করা উচিত নয়, বিশেষ করে এমন জীবদের প্রতি। এই আগমনকে শুভ সংকেত হিসেবেই দেখা হয়, যা সুখ, শান্তি এবং কল্যাণের এক বিশেষ প্রতীক। আপনি চাইলেই ভক্তি ভরে রুটি, সামান্য গুড় অথবা সবুজ ঘাস গোমাতাকে খাওয়াতে পারেন। যদি গরুটি শান্ত মনে সেই আহার গ্রহণ করে, তবে তা শুভ লক্ষণ হিসেবেই বিবেচিত এবং পরিবারের সমৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি ও শুভ সুযোগের প্রতীক বলা হয়। এবার আমরা আলোচনা করব ষষ্ঠ পরম সৌভাগ্যশালী সেই জীবটির কথা, আর যেটি হচ্ছে ছোট্ট সবুজ ব্যাঙ। বর্ষাকালে ব্যাঙ দেখা খুবই কিন্তু স্বাভাবিক ঘটনা, কিন্তু শ্রাবণ মাসে যদি কোনো ছোট সবুজ ব্যাঙ হঠাৎই লাফাতে লাফাতে আপনার ঘরের ভেতরে প্রবেশ করে, তবে অনেকেই একে শুভ সংকেত হিসাবে বিবেচনা করেন। বাস্তুশাস্ত্র এবং প্রচলিত বিশ্বাসে ব্যাঙকে ধন, আকর্ষণ ও ইতিবাচক শক্তির প্রতীক বলা হয়। এর আগমনে নতুন নতুন উপার্জনের পথ এবং শুভ ও পরিবর্তনের ইঙ্গিত হিসাবে ধরা হয়। তাই ব্যাঙটিকে কোনোভাবে আঘাত করবেন না, তাকে নিজ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিন। এর পরবর্তী যে পশু শুভ পাখিটির কথা বলবো, আর তা হচ্ছে সেটি পবিত্র পুণ্য এই মাসে যদি আগমন হয়, আর তা হচ্ছে পায়রা মানে কবুতর। যদি দেখেন কোনো পায়রা আপনার বাড়ির ছাদ, বারান্দা অথবা
জানালার আশেপাশে যদি কোনো পায়রাকে আপনি দেখতে পান বা কার্নিশে এসে বসেছে কিংবা বাসা বাঁধছে, তবে অনেকের মতে এটি পরিবারের শান্তি, ভালোবাসা, সৌভাগ্য, সৌন্দর্যের প্রতীক বলা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদের শান্তিপূর্ণ পরিবেশও প্রতিষ্ঠিত হয় এমন আগমনে। বিশ্বাস করা হয় বহুদিন ধরেই এমন যদি ঘটনা ঘটতে থাকে, পায়রাদের অযথা তাড়িয়ে না দিয়ে চাইলে সামান্য চাল, গম এবং এক বাটি পরিষ্কার জল আপনি রাখতে পারেন। তাদের শান্ত উপস্থিতি পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা এবং ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে অনুপ্রেরণা দেয় বলেই মনে করা হয়। মনে রাখবেন, প্রকৃত সৌভাগ্য শুধু কোনো সংকেতের উপরই কিন্তু নির্ভর করে না। ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি, সৎকর্ম, দয়া, সত্যনিষ্ঠা এবং সমস্ত জীবের প্রতি সহানুভূতি মানুষের জীবনে প্রকৃত কল্যাণ ও সমৃদ্ধি নিয়ে আসে। মহাদেবের কৃপা আপনাদের প্রত্যেকের উপর বর্ষিত হোক। পরিবারের সুখ শান্তি যদি চান অথবা জীবনের কোনো বড় সমস্যা দূর করতে যদি আপনারা চান, আর্থিক সমৃদ্ধি যদি চান অথবা অন্য কিছু, জীবনের কোনো মনের ইচ্ছা যদি আপনি পূরণ করতে চান, তাহলে সবথেকে উপযুক্ত মাস হচ্ছে এই পবিত্র পূর্ণ শ্রাবণ মাস। কারণ শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্তই প্রিয় মাস। এই মাসে তিনি সবথেকে জাগ্রত অবস্থায় থাকেন। তাই মনের যদি কোনো ইচ্ছা, মনোবাসনা যদি থাকে, তবে এই মাসেই বাবার কাছে তা ব্যক্ত করুন। নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ মাস অতিবাহিত করুন। সোমবারে বাবার যথাবিধি পূজা করে তার কাছে মনের ইচ্ছার কথাটি আপনি প্রকাশ করুন। দেখবেন ধীরে ধীরে বাবা আপনার মনের ইচ্ছা নিশ্চিত রূপে পূরণ করবেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই শ্রাবণ মাসের সোমবার দিন কিভাবে বাবার আপনারা পূজা অর্চনা করবেন। শ্রাবণ সোমবারের এই পূজায় কোন কোন উপকরণের আয়োজন এবং পূজার সময় কোন মন্ত্র আপনারা বিশেষ করে উচ্চারণ করবেন এবং সর্বোপরি কিভাবেই বাবার কাছে ক্ষমা প্রার্থনা করতে হয় যাতে সেই প্রার্থনা আপনার পূর্ণ হয়। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করছেন। আর অবশ্যই আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভগবান শিবের যে কোনো একটি নাম আপনি লিখে কমেন্ট করতে একদমই ভুলবেন না। প্রভু আশুতোষ তিনি অল্পতেই সন্তুষ্ট, যিনি ভোলানাথ, তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন। আড়ম্বর তথা লোক দেখানোর জন্য তেমন ভক্তির প্রয়োজন নেই। মন থেকে আপনি নিষ্ঠা ও ভক্তি, বিশ্বাস রাখুন প্রভু শিবের প্রতি। এই তিনটি বিষয়ই নয়, শুধু সবথেকে প্রয়োজন সেটি হচ্ছে আপনার নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাস না থাকলে বাবার পূজা করে কোনো লাভ নেই। তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার নিজের মনের মধ্যে আনতে পারেন, তবেই এই শ্রাবণ সোমবারে বাবা ভোলেনাথের পূজা আপনি সম্পূর্ণ করতে পারবেন। নিশ্চিত রূপে আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পূজা করছেন, সেই উদ্দেশ্য আপনার সফল হবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাবার এই পূজা অর্চনা যে কেউ আপনারা করতে পারেন এবং এই পূজা খুবই সহজ আর সরল। শ্রাবণ মাসের এই পূজা আপনি যেমন করবেন, যে কোনো মন্দিরে গিয়েও করতে পারেন, ঠিক তেমনি আপনি এই পূজা আপনার নিজের গৃহে বসেও আপনি করতে পারেন। তবে এই পূজা সম্পূর্ণ করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা কিন্তু অতি আবশ্যক। শ্রাবণ সোমবারে বাবার পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হচ্ছে যৎ সামান্য। শিবের পূজার সর্বপ্রধান দুটি উপাদান হলো ফুল এবং বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের ফুল হচ্ছে ধুতুরা, চাপা, আকন্দ, কলকে এবং নীল অপরাজিতা, যাকে আমরা নীলকণ্ঠ বলেই থাকি। এই 5 প্রকার ফুলের মধ্যে আপনি যে কোনো এক প্রকার ফুল দিয়ে বাবা ভোলেনাথের পূজা অর্চনা সম্পূর্ণ করতে পারেন। তবে একান্তই যদি এই ফুলগুলোর মধ্যে আপনি যদি একটিও না পান, তবে সেই ক্ষেত্রে আপনি লাল ফুল বা ভিন্ন অন্য যে কোনো প্রকার ফুল দিয়ে
বাবা ভোলেনাথের পূজা অর্চনা সম্পূর্ণ করতে পারবেন। পূজার উপকরণ হিসাবে আরও গুরুত্বপূর্ণ দ্রব্য রয়েছে, অর্থাৎ দুগ্ধ, দই, ঘৃত, মধু, চিনি বা গুড়, এবং এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন আর তা হচ্ছে পবিত্র পূর্ণ গঙ্গাজল, অর্থাৎ গঙ্গাজল। যদি গঙ্গাজল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার বিশুদ্ধ জল, যেমন ধরুন ডাবের জল বা নারিকেলের জল বা অন্য প্রকার বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন। এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পূজায় প্রয়োজন সাদা চন্দন, একটুখানি আতপ চাউল, যে কোনো প্রকার গোটা ফল, সামান্য নৈবেদ্য আপনি অবশ্যই ভোগের দ্রব্য হিসাবে নিবেদন করবেন। এই নৈবেদ্যের ক্ষেত্রে আপনি জেনে নিন, একটি বাতাসাও আপনি তা ভগবান শিবকে অর্পণ করতে পারেন। সবশেষ ধূপদীপ এবং একটি কাঁচা টাকা এই শিব পূজায় অবশ্যই আপনারা কিন্তু লাগাবেন। সেটি 5 টাকা অথবা 2 টাকা বা যে কোনো প্রকার কয়েন হোক। যে উদ্দেশ্য নিয়ে আপনি আপনার মনের ইচ্ছা নিয়ে ভগবান শিবের পূজা অর্চনা করছেন, সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা যেন অপূর্ণ না থাকে, প্রভু যেন পূর্ণ করে দেন। তাই তাকে প্রসন্ন করাটাও জরুরি। কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি অস্পষ্ট থাকে তাহলে কিন্তু তার শত প্রার্থনা করেও তার ফল লাভ হয় না। তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্য প্রথমে স্পষ্ট করুন আপনি। শ্রাবণ সোমবারের দিন ভোলেনাথের এই পূজা অর্চনা আপনি ভক্তি ভরে পালন করুন। আবার ফল, দুগ্ধ, সাগু ইত্যাদি খেয়েও আপনি ব্রত রাখতে পারেন, বিশেষ করে এই শ্রাবণ সোমবার দিনগুলোতে। পূজার আগে যে আহারটি সম্পূর্ণ আপনি করেছেন, অর্থাৎ সর্বশেষ খাবারটি, এবং পূজা সম্পূর্ণ করার পর প্রথম যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণ নিরামিষ হয়। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই এই মাসের প্রত্যেকটি দিনই সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আর পূজার দিন যে কোনো অবস্থাতেই হোক নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না একদমই। পূজার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে, অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসে প্রথমে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আজ সম্পূর্ণ করলেন বা সংকল্প করার চেষ্টা করবেন। বাবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সেই শক্তি প্রদান করে। এর পরবর্তী স্নান পর্ব সেরে পূজার প্রয়োজনীয় উপকরণগুলি আপনারা সংগ্রহ করে নিন। শ্রাবণ সোমবারের এই পূজা সর্বদাই সন্ধ্যাবেলা সুসম্পূর্ণ আপনি করতে পারেন, বা একান্ত যদি সমস্যা হয় তাহলে আপনি দিনের বেলাতেও পূজা করতে পারেন বা সকালবেলার মধ্যে আপনি পূজা সুসম্পূর্ণ করতে পারেন। শিব পূজা সর্বদাই উত্তরমুখী বসে করবেন এবং শিবলিঙ্গ আপনারা উত্তরমুখী করে রাখবেন। বলা হয় এটি ব্রহ্মলোকের পথ। এই পরম ব্রহ্মময় শিবের পূজা সদা সর্বদাই কিন্তু উত্তর মুখে বসে করারই নিয়ম। শিব পূজার প্রারম্ভে প্রথমেই ভগবান শিবকে প্রণাম করে নিন। তার কাছে মনে মনে বলুন যে তিনি যেন আপনার এই পূজাটি সার্থক করে। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে যেন তিনি তা নিজ গুণে ক্ষমা করে দেন। এরপর সর্বপ্রথমে হাতে গঙ্গাজল নিন। হাতের তালুতে গঙ্গাজল নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন। তারপর 2-1 ফোঁটা 3 বার আপনারা মুখে স্পর্শ করুন। এরপর সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্ট বা আরাধ্য মন্ত্র আপনি 3 বার জপ করুন বা গুরুমন্ত্র জপ করুন। তারপর শুরু করুন ভগবান শিবের পূজা। ধূপ প্রদীপ আপনারা জ্বালিয়ে ভগবান শিবকে আপনারা ফুলচন্দন তা অর্পণ করুন এবং সমস্ত নৈবেদ্য, বেলপাতা আর সমস্ত নৈবেদ্য আপনারা বাবার উদ্দেশ্যে নিবেদন করুন বা অর্পণ করুন। এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন। তারপর বাবার মাথায় জল ঢেলে দিন। ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান। এই সমস্ত প্রক্রিয়া করার সময় বাবার একটি মন্ত্রই উচ্চারণ করুন, আর সেটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন আপনি এবং গুনে গুনে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন। এই ক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন। যদি রুদ্রাক্ষ না থাকে তাহলে সেই ক্ষেত্রে হাতের কোণে গুনে গুনে আপনি এই প্রক্রিয়াটি সুসম্পূর্ণ করতে পারেন। যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনের প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন। আর এই মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করার ফলে অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়। সম্ভব হলে 108 বার জপ করুন। যদি তাও সম্ভব না হয় অন্তত 3 বার অবশ্যই জপ করুন। আর যদি মন্ত্রপাঠে অসমর্থ হন সেক্ষেত্রে মনে মনে বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান। আপনার যা মনের ইচ্ছা রয়েছে যা আজও পর্যন্ত পূরণ হয়নি, বাবার পূজা সুসম্পূর্ণ করে আপনার মনের ইচ্ছা বাবা ভোলেনাথকে জানান ভক্তি ভরে। নিশ্চয় তিনি আপনার মনোবাসনা পূর্ণ করবেন। আপনার মধ্যে সেই শক্তি সেই যোগ্যতা যেন তিনি প্রদান করে যাতে আপনি আপনার এই মনের ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন। এইভাবে প্রক্রিয়াটি সুসম্পূর্ণ করার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে অর্পণ করেছিলেন সেটি আপনি গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। সন্ধ্যাবেলায় উপবাস ভঙ্গের পর আপনি সেই দিন রাত্রে নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। তবে অতিরিক্ত তৈলাক্ত বা তেল মশলা জাতীয় খাবার এই দিন ভুলেও খাবেন না, এড়িয়ে চলবেন। আপনারা এই শ্রাবণ মাসে 16টি সোমবারের ব্রত পালন করতে পারেন। ভক্তিপূর্ণভাবে এই মাসটি অতিবাহিত করা প্রত্যেকের অবশ্যই উচিত। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। হর হর মহাদেব। ভিডিওটি শ্রবণ করে যদি আপনি উপকৃত ও সমৃদ্ধ হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে এই পবিত্র মাসে একদমই ভুলবেন না। অবশ্যই একটি বারের জন্য হলেও লিখে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আর আমাদের ভিডিও দেখতে থাকুন। নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য।